এখন কিন্তু অলরেডি গ্লো করছে টান টান। মানুষের মনের সৌন্দর্য বড় সৌন্দর্য, মন মানসিকতা ভালো যদি থাকে, আত্মবিশ্বাস যদি থাকে, কনফিডেন্স যদি মানসিকভাবে মানুষের কনফিডেন্স থাকে, তাহলে আসলে শুধু ভেতরে নয় বাহিক্য সৌন্দর্যটাও বৃদ্ধি পায়। তবুও আমরা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই। আল্লাহর সৃষ্টি প্রতিটা মানুষই সুন্দর আমি মনে করি। তবে অনেকে আছে না, আয়নার সামনে আমার নাকটা যদি একটু টানা টানা হতো, আমার যদি মানে আমি একটু আরেকটু ফর্সা হতাম, বা আমার মানে ফেসের কাটিংটা যদি আরেকটু ভি শেপ থাকতো, ওই আসলে আয়নায় দেখায় নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য আসলে আমরা অনেক রকম বোটক্স করি, তারপর ফিলার করি, আরও পিলিং করি, মানে সার্জারি টাইপের যে কথাগুলো আমরা শুনি এগুলো আসলে করা হয়। এগুলো আসলে কি ব্যক্তি সৌন্দর্যটাকে এবং বাহিক্য রূপটাকে ধারণ করার জন্য আমরা আসলে এই ধরনের ট্রিটমেন্টগুলো নেওয়া হয়। তো লেজার ট্রিটে আসলে আজকে আমি এখানে এসেছি। এখানে আসলে আমি কখনো আসলে সার্জারি বা বোটক্স বা পিলিং এগুলো কিছুই আমার করা হয়নি। আমি ন্যাচারাল, বাট এখানে আমি হাইড্রা ফেশিয়ালটা নিয়েছি। টু বি অনেস্ট, এই ফেশিয়ালটা আমার এত বেশি, মানে আমি স্কিনে যখন দিয়েছিলাম হাইড্রা ফেশিয়ালটা, আমার খুবই ভালো কাজ করেছিল আমার স্কিনটা। এই যে দেখেন এখন কিন্তু অলরেডি গ্লো করছে টান টান। তো সেই জন্য আসলে আমার এই আজকে লেজার ট্রিটে আসা। শালীনভাবে চলার চেষ্টা করছি, দেখি কয়দিন ধরে রাখতে পারি। কেন আমাকে ভালো লাগছে না? হিজাবে আমাকে সুন্দর লাগছে না? তাহলে এত কৈফিয়ত কেন জানতে চান যে হিজাব কেন পরেছি, কি দরকার পরা? না, আমি অলওয়েজ পরি, এবং এই হিজাব স্টাইল বা একটু শালীনভাবে চলার চেষ্টা করছি, দেখি কয়দিন ধরে রাখতে পারি। ইনশাল্লাহ ট্রাই করবো অলওয়েজ এভাবে থাকার। আলহামদুলিল্লাহ অনেক ভালো। 14 ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হয়েছে এবং 3 সপ্তাহ ময়না সিনেমা হলে চলেছিল। তো খুব ভালো সাকসেস হয়েছি, কারণ অডিয়েন্সরা আমাকে ময়না হিসেবে অ্যাকসেপ্ট করেছে এবং বড় পর্দায় আমাকে দেখে আসলে বড় পর্দায় আমাকে অ্যাকসেপ্ট করেছে। এটা আমার জন্য আসলে একটা লাক, কারণ প্রথম সিনেমায় এভাবে অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে এটা কখনোই আমি আসলে আশা করিনি। সামনে টিভিসি করছি, আমার একটা বিউটি প্রোডাক্টে স্যাপি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছে, ওইটার কাজ করছি এবং সিনেমার জন্য রেডি হচ্ছি। সিনেমার মানুষ, সিনেমা নিয়ে বিজি থাকতে চাই। আমার তো মনে হচ্ছে যে যত বড় হচ্ছে ঈদ সালামি দিন দিন আরও কমছে। অনেক সময় সালামি পাচ্ছিও না, সবাই আমার উপর ডিপেন্ড করে যে আমি ছোট ভাই বোন এবং বাচ্চা পাড়া প্রতিবেশী যারাই আছে তাদেরকে সালামি দেবো, ওই আশায় সবাই বসে থাকে। হ্যাঁ, একটা মজার একটা আছে, মানে স্টোরি। এটা হচ্ছে আমরা 3 বোন 1 ভাই। তো বরাবরই আমার ছোট ভাইটা অনেক বেশি আসলে ঈদ সালামি বেশি পায় বা বেশি আপম ওকে বেশি দেয়। তো এটা নিয়ে একদিন আমরা আসলে ও যখন টাকা অনেক বেশি পায় ঈদ সালামি, আমরা বোনরা কী করেছি, ওর টাকাগুলো চুরি করে নিয়ে সব ভাগ করে নিয়েছি। এটাই ছিল একটা মজার স্টোরি। আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগেও হিজাব স্টাইল পরতাম বা বোরকা পরতাম, আমি ফ্যামিলি থেকে আসলে শিখেছি। বাট আসলে নায়িকা হওয়ার জন্য যখন ইন্ডাস্ট্রিতে আসি, যখন হিজাব পরি বা অনেকে অনেক রকম বাজে মন্তব্য করেছে, তখন কিন্তু আমি জিরো ছিলাম। তো ওই জায়গা থেকে এখন যেহেতু আমি আমার একটা জায়গা, তখন আমি একটা টার্গেট করেছিলাম যে আমি যখন আমার একটা জায়গা ক্রিয়েট করব, তখন আমি ট্রাই করব, যেহেতু আমি নিজেও একজন ফ্যাশন ডিজাইনার নিয়ে স্টাডি করছি এবং ছোটোবেলা থেকে নিজের ড্রেস নিজে তৈরি করি, নিজের মেকআপ, নিজের গেট আপ, নিজের কস্টিউম, এভরিথিং নিজেই করার ট্রাই করি।